পঞ্চমীর দিন বিকেলে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ব্লকের কলসনা অঞ্চলের কোয়ারা গ্রামে কালীতলা দুর্গাপুজো কমিটির দুর্গাপুজো শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উদ্বোধন করলেন কাটোয়া ব্লকের বিডিও আসিফ আনসারি। উপস্থিত ছিলেন কাটোয়া পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন, কাটোয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রাজীব চ্যাটার্জি, ডাক্তার পরেশ নাথ ব্যানার্জি, বিশিষ্ট সমাজসেবী পিন্টু মণ্ডল, রক্তবন্ধু জয়দেব দত্ত সহ অন্যান্যরা। কালীতলা দুর্গাপুজো কমিটির দুর্গাপুজো এবার 27তম বছরে পড়ল। এই পুজো উপলক্ষে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এই রক্তদান শিবিরে 31 জন রক্তদাতা রক্তদান করেন। পুজো কমিটির পক্ষ থেকে একটি স্মারক পত্রিকার উন্মোচন করা হয়। এই উপলক্ষে এলাকার দুস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। কাদের উপস্থিতিতে উদ্বোধন হচ্ছে? আজকে কুয়ারা কালীতলা দুর্গা কমিটির যে উৎসব, আমাদের এবছর 27তম বর্ষপূর্তি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন 2 নম্বর ব্লকের মাননীয় উপস্থিত হয়েছেন আমাদের 2 নম্বর ব্লকের সভানেত্রী মাননীয়া শুভ্রা বর্মন মহাশয়া, উপস্থিত হয়েছেন 2 নম্বর ব্লকের সহসভাপতি মাননীয় রাজীব চ্যাটার্জি মহাশয়। এছাড়া উপস্থিত হয়েছেন এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের পাশের মানুষ এবং মাননীয় মন্ডল মহাশয়। উপস্থিত হয়েছেন মাননীয় প্রধান সামরিকা মন্ডল মহাশয়। বলছি আজকে পুজোটা কত বছর পড়লো? এই বছর আমাদের 27তম বর্ষপূর্তি উৎসব। কি করছে পুজো উপলক্ষে? আমাদের পুজোয় এবারে প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা কিছু আমাদের এই কালীতলা দুর্গাপূজা কমিটি কিছু সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকি। এবছরও ব্যতিক্রম নয়। আমরা এবছরও আমাদের যে রক্তদান শিবির, সেই রক্তদান শিবির এবছরে আমাদের 17তম রক্তদান শিবির। এছাড়াও আমাদের কিছু মানুষের দুস্থ আর্থ মানুষদেরকে আমরা বস্ত্র বিতরণ করে থাকবো। এছাড়াও আমাদের আরো অন্যান্য প্রত্যেক দিনই আমাদের বিভিন্ন রকম প্রোগ্রাম আছে। সপ্তমীতে আমাদের আছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন। হ্যাঁ, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সপ্তমীতে আছে বাউল গান, এরপরে আছে আবার অষ্টমী নবমীতে সঙ্গীত প্রতিযোগিতা আছে, দশমীতে আছে যাত্রা অনুষ্ঠান এবং একাদশীতে আমাদের বিচিত্রা অনুষ্ঠান আছে। আপনার নাম পরিচয়? আমার নাম সুবীর চক্রবর্তী, আমি এই পুজো কমিটির সভাপতি। আপনি মাইকে অ্যানাউন্স করে আগে দেবো 2 মিনিট।